রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 8টা। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে এই যে বোন ঘুম থেকে উঠে গেছে, উঠে একটু ভাইসোনাকে দর্শন করলো, করে একটু ঘোরাফেরা করে বাইরে এসে, কারণ ঘরের মধ্যে তো আমাদের ঘরটা খুব একটা বড় না, গাড়ি নিয়ে একটু নড়াচড়া করলে অসুবিধেই হয়। তো সেই জন্য ও একটু বাইরে এসে একটু ঘোরাফেরা করলে ভালোও লাগে। আর সকালবেলায় ঘুরলে ফিরলে দেখবে মনটাও ভালো হয়ে যায়। আর ওইদিকে আমি তো এখনও ঘুম থেকে উঠিনি, মা ওইদিকে কাজে ব্যস্ত। সকাল থেকে তো অনেক কাজ, ফুল তোলা, তার আগে বাসি কাজ সেরে স্নান করা, তারপরে ফুল তুলে নিয়ে সেগুলো রাখা, তারপরে ভাইসোনার ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নেওয়া, এগুলো করতে অনেকটাই সময় চলে যায়। তো বোনের জন্য এদিকে খাবার টেবিলেই রাখে, তো জলও রেখেছে। বোন দেখলো, তো সব কিছু গুছিয়ে রাখলে কী হয়, বোন নিয়ে খেতে পারে আর কি। তো বোন এদিকে হচ্ছে একটু খালি পেটে জল খেয়ে নেয়। জল খেয়ে তারপরে সকালকার যে ব্রেকফাস্টটা সেটা এখানে রাখা থাকে, সেটাও খেয়ে নেয়। তো ব্রেকফাস্টটা একটু ঠান্ডা করে নেবে, ঠান্ডা করলে না তাহলে ভালো হয়, কারণ এখন তো গরম পড়েই গেছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে সেই দিন যেই দিনের কথা তোমাদেরকে অনেক বলতে চেয়েও পারিনি, তো আজকে বলবো, সঙ্গে থাকলেই বুঝতে পারবে। এদিকে মা বসিয়েছে চা, তো বোন তো চা খাবেই না। বোন বলছে, মা আমি চা খাবো না, আমি স্নানে যাব। তো মা বলছে, না বাবা, চা খেয়ে তারপরে তুমি স্নানে যাও, না হলে খেতে খেতে অনেক দুপুর হয়ে যায়। কারণ আজকে বোন বাড়িতেই আছে। বোন হচ্ছে এই চা, সেই জন্য মা তাড়াহুড়ো করে সব কিছু রেডি করে নিচ্ছে। তো এই যে ট্রের মধ্যে কাপগুলো রাখলো, তো দুটো কাচের কাপ। আর এইদিকে এই কাপটা না নতুন বের করেছি, এটাতে আমি আবার চা খাচ্ছি। তো এইদিকে সকালে এসেছে পার্সেল, তো বোন সেটাকে আনবক্সিং করবে আর কি। তো দেখো, নতুন জিনিস আসলে না ভালোই লাগে। কি এসেছে চলো, আমি নিজেও জানি না কি এসেছে, হঠাৎ করেই আর কি এসেছে। তো এইদিকে হচ্ছে এই যে, চলো, এসেছে হচ্ছে জুতো। তো একটু বড় হয়েছে এটা, তো দেখি কি করা যায়। তো কালারটা কিন্তু ভীষণ সুন্দর, আর খুবই ভালো আর কি, দেখতেও পছন্দ হয়েছিল, কিন্তু একটু বড় হয়েছে জন্যই ভাবছি। তো এইদিকে হচ্ছে সকালবেলা জানালা খুলে দিয়েছি, পর্দাটা টেনে দেওয়া ছিল, তো এটা আমি সরিয়ে দিচ্ছি। আর এখন তো আমি বেশিরভাগ সময়টা শুয়েই থাকছি, তোমরা তো জানোই। তো সেই জন্য সকালবেলাটা আমাকে খুব একটা তোমরা দেখতে পাও না। তো পর্দাটা সরিয়ে দেখছি, বাবা সূর্য মামা কিন্তু বেশ রৌদ্র দিয়েছে। বন্ধুরা, আজকে সেই সকালে তোমাদের সামনে এসেছিলাম, দুপুরে আর আসিনি, কারণটা তোমাদেরকে বলবো। তার আগে বলি, আমার বোন এই যে দেখো আমার চুল বেঁধে দিচ্ছে। এই যে দেখো, বোন হচ্ছে চুল চিরুনি করে চুল আমাকে বেঁধে দিচ্ছে। আর আজকে ওরা সকালই হয়নি, না না সকাল থেকে শুয়েই আছে। মানে আমার হচ্ছে আজকে সারাদিন বেড রেস্ট। আর আমার বাবা ছিল, মানে কি বলবো, যে কথাটা এতদিন বলতে পারিনি সেই কথাটাই আজকে বলছি। আজকে এটাই ছিল বলবো। আজকের দিন, সেজন্য আমাদের টেনশনে সবার চোখ মুখ বসে গেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই যে দেখো, বোনের চোখ মুখ ভীষণ বসে গেছে, সারাটা দিন অনেক টেনশন, অনেক চিন্তাতে আমাদের আজকে দিন গেছে আর কি। আজকে তোমাদের জানাবো যে কি কেন এই কথাটা তোমাদেরকে জানাতে পারিনি। দেখো, তোমরা তো আমার পরিবার, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরাও, আমরা যতটা চিন্তা করব তোমরাও ততটাই চিন্তা করবে। তো সেই জন্য ভাবলাম যে আগে হয়ে যাক, তারপরে তোমাদেরকে বলবো। তো সেই জন্য ভাবলাম যে আজকেই তোমাদেরকে বলি। তো যে কথাটা বলতে চেয়েও বলতে পারিনি, সেটা হচ্ছে বুঝতেই পারো আমাদের মতো মানুষের কত রকম অসুবিধে, কত রকম সমস্যার সম্মুখীন আমাদের পড়তে হয়। যাই হোক, এই কথা পরেই বলছি, আগে কারণটাই বলি। কারণটা ছিল, আজকে বাবার চোখে অপারেশন হয়েছে।
ঠিক আছে, আজকের ডেট ছিল, মানে এটা এক অনেক বছর দিন আগে আগে। মাকে করিয়েছি। হ্যাঁ, এক বছর বেশি হয়ে গেল না, এক বেশ, বছর 2-3 মাস হয়ে গেছে। হ্যাঁ, মাকে করিয়েছি। আর এই যে বাবাকে করাতে হলো, বাবার এই চোখের অপারেশনটা নিয়ে অনেক ঝামেলা, হ্যাঁ, অনেক কিছু মানে আমাদের ইয়ে করতে হয়েছে। এর আগে করব, কুকুরে ইয়ে করলো, মানে কুকুর কামড়ে দিল, সেখানে ভ্যাকসিন মানে নিতে হয়েছে আর কি, ইঞ্জেকশন নিতে হয়েছে। তো সেটা ছিল। এই যে বোন এখন চুল বাঁধবে, তো আমি তোমাদের সাথে কথা বলি, তো সেই জন্য কিছুটা দিন পিছিয়ে গেছে। তারপরে ডাক্তারবাবু বলেছিল অনেক আগে যে এটা কিন্তু করিয়ে নিতেই হবে। তারপর টাকা পয়সার প্রবলেম তার ছিল। মধ্যে তোমরা তো জানোই আমাদের আর্থিক দিকটা খুবই দুর্বল। তো এবার করাতে গেলে সেটা এমনিতেও হয়, কিন্তু দেখো আমাদের লোক নেই, জোর নেই, আমাদের ওইভাবে করলে অনেক অসুবিধে, কারণ কে যাবে কে আসবে। তো সেই জন্য টাকা না গুছিয়ে মানে কাজটা করা খুব অসুবিধে, তাও আমরা সেইভাবে গোছাতে পারিনি। একজনের কাছ থেকে নিয়ে আজকে সেই কাজটা করলাম। সকাল থেকে টাকার একটা মানে টেনশন আছে। তারপরে এত দিন ফার্স্ট টাইম বাবার চোখে মানে চোখের ছানি অপারেশন আর কি। তো এবার সবারই একটা চিন্তা থাকে, সবারই একটা টেনশন থাকে। আর তো সেই জন্য সকাল থেকে মানে মন মানসিকতা চিন্তা সবসময় মানে ঠিক চারিদিকে ঘিরে ধরছে। হ্যাঁ, ভালো করে ভিডিওই করতে পারিনি, এই যে বোন বললো। আর তার মধ্যে এমনই কপাল, চিন্তা করো আমার শরীরটাও কি এখনই খারাপ হতে হলো। মানে আমি সারাদিন চোখে বিছানা থেকে উঠেই আজকে বসতে পারিনি, সারা দিন আমাকে বিছানাতে থাকতে হয়েছে। একজন মনে হচ্ছে ভালো ডাক্তার দেখাও। হ্যাঁ, আমাদের রোগের কোনো ওষুধই নেই, ওষুধই ডাক্তার নেই। কি দেখাবো বলো? মানে যেই ডাক্তারবাবুকে আমি দেখাই, আমার এটার কোনো ওষুধ নেই। আমাকে এরকম মাঝে মাঝে এরকম ও আমার সাথে হয়, আমাকে এরকম বিছানাতে দিনের পর দিন রাতের পর রাত কাটাতে হয়। মানে কি বলবো, শুয়ে থেকে ভাত খেয়েছি। মানে তার মধ্যে দেখো বাবাকে তো একা আরো কিছু পাঠানো যাবে টেনশন না। আছে, হ্যাঁ, কিন্তু কাউকে তোমাদের একদিনে সব কথা বলবো না, না, হালকা জানতে পারবে হুম, যে আরো কি কি প্রবলেম, টেনশন, চিন্তা হ্যাঁ, ভাবনা। সেগুলো তো বলবোই। আর হচ্ছে সেই তোমার মা সকালে রান্না বান্না করে গেছে, দুপুরবেলার দিকে বাবাকে নিয়ে গেছে। বাবাকে তো আর একা পাঠানো যাবে না, একটা তো সাথে লোকের প্রয়োজন। আর আমাদের দেখো আমাদের লোকও যেমন সমস্যা, সেরকম আমাদের টাকার দিক দিয়েও আমাদের কতটা সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তো যাই হোক, মা গিয়েছিল। আর বাড়িতে কে ছিল ওইটা নাই বললাম, কারণ দেখো আমাদের ভাগ্যটা আমাদেরকে এইভাবে মেনে নিয়েই চলতে হয়, এইভাবে আমাদেরকে দিন যাপন করতে পারে না, তার পাশে ভগবান কাউকে পাঠিয়েই দেয়। ঠিকই বলেছে বোন কথাটা। তো আমরা ভগবানকে নিয়েই সবসময় চলি। আর কি এই যে দেখো যে কোনো একটা ইয়েই অপারেশনই, সেটা কিন্তু অনেকটা মানে চিন্তা অনেকটা মধ্যে দিয়ে যেতে হয়। আর তোমরা তো ভাবোই, মানে তোমরা তো ভাবো বলতে তোমরা তো জানোই যে আমরা দুটো বোনই দেখো কেউই মানে নিজের ইয়ে না, মানে নিজের যে একটা কাজ করা, নিজের দিয়ে নড়াচড়া, সেটা আমরা পারি না। আজকে দেখো একটু যদি আমার শরীরটা ভালো থাকতো তাহলে আমি গাড়িতে উঠে একটু নড়াচড়া করতে পারতাম। সেই বোন আমাকে খাবার এনে দিয়েছে, আমি শুয়ে থেকে খাবারটা খেয়েছি, কারণ খেতে তো হবে। তো খেয়ে ওষুধ খেয়েছি, মানে ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছে না, মানে আমাকে এইভাবেই চলতে হবে। জানি না আমার মানে থেকে টেনশনে মাথায় কাজ করে না। আর দেখো শরীরের মানে এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে মনে হচ্ছে শরীর একদম শুকিয়ে যাচ্ছে। মানে কী যে বলবো তোমাদেরকে, বলেও আমি বোঝাতে পারবো না। আজকে হচ্ছে কতটা জার্নি আমাদের উপরে গেছে। তো টেনশন, হ্যাঁ, টেনশন, এত চাপ, ভালো মানুষও করতে পারবে না মানুষ তো। মানে আমরা আমি দিদি ভাইকে তাই বললাম, দিদি ভাই দেখ সবার কপালে কতটা মানে ভালো শান্তি ভালো, আমাদের মানে জন্মের পর থেকে কোনোদিন একটু শান্তি পেলাম না, মানে একটু যদি ভালো খবর পাই তাও কিছুদিন মানে সেই খবরটা কিছু মানে ক্ষণস্থায়ী চিরস্থায়ী হয় না। তো কি বলবো, এতদিন তোমাদেরকে বলতে চেয়েও যে কথা বলতে পারিনি, অনেক মানে টাকার ধাক্কা লেগে গেছে। মানে আরও আছে কথা, তোমাদেরকে কালকে পুরো সম্পূর্ণ বলবো। আমি যে একটু ঠিকঠাক করে ভিডিও করব সেটাও পাচ্ছি না, জানো তো। বোন যতটুকুনি আমাকে একটু করছে জন্যই তোমরা রোজ
ভিডিওটা পাচ্ছ। না হলে বোন যদি এটুকুনি হেল্প আমাকে না করতো তাহলে আমি তোমাদেরকে ভিডিওই দিতে পারতাম না। তো বোন এইটুকুন করছে। আর তোমরা তো জানোই সর্বক্ষণ তো এই যে আমি শুয়ে আছি, সকাল থেকে সারাদিন শুয়েই আছি, এটা কি শুধু ভিডিওতে বলা যায়? কিংবা এটা আমি কি বলবো, কি দেখাবো? তো আমার না ভীষণ মনটা খারাপ, ভীষণ মনটা খারাপ যে কি করে কি হবে, কি করে কি করব, মন মানসিকতায় কোনোটাই ভালো নেই। তো যাই হোক, মানে এইভাবেই চলতে হবে, এইভাবেই চলছি। আর আমাদের জন্য তোমাদের কিছু বলিনি, খালি একটু ভিডিওটা একটু সবার সঙ্গে শেয়ার করো, একটু মানে মানে বন্ধু বান্ধবের সঙ্গে, এটা একটা আমাদের কাছে বড় উপকার। বুঝতে পারলে তো? আমাদের দুই বোনের মানে পাশে তোমরা একটু এইভাবে থেকো। আর তোমাদের এই আশীর্বাদ, তোমাদের এই ভালোবাসা যদি আমাদের সাথে থাকে, তোমরা যদি আমাদের সাথে থাকো, তাহলে আমরা জীবনে একটু হলে এগোতে পারবো। তো তোমাদের কাছে শুধু এইটুকুনি চাওয়া। কারণ জানোই তো এখনকার যা সংসার চালানো মানে চাপ, মানে খুবই অসুবিধে আর কি সংসার চালানোটা। তো সেটা তো আছেই। তো রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানেই খেয়েছি, মা খাবার এনে দিয়েছে, খেয়েছি। আলু পটল সেদ্ধ দিয়েছে আর ভাত, এটা দিয়ে আজকে রাত্রে আমাদের খাওয়া হয়ে গেছে। তো বাবারও ওষুধ ছিল, ওষুধ খেয়েছে। আর হচ্ছে যে ডাক্তারের চেক আপও আছে কয়েকদিন পরই। তো আর এদিকে মা হচ্ছে বাসন মাজছে। তো আজকে আর বেশি কথা বলছি না, আজকে খুব মানে ছোট ভিডিওই তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা এইভাবে একটু সাথে থেকো। এই হচ্ছে বোন তোমাদেরকে বললো যে এইভাবে একটু আমাদের সাথে থেকো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট বোন, সবাইকে গুড নাইট বলে দে। এই যে বোনও গুড নাইট বললো। তো তোমরা সবাই ভালো থেকো।